তাহলে আমি মানমুকু মানে ছুড়ে তিনটে কিস্তি ফেল হয়ে গেছে। এবে তোর কিস্তির বাপরা আসবে, তোকে টাইমতে টাইমতে তোর মাথায় ধরে বেঁধে তোকে নিয়ে যাবে দেখবি। তুই যা ব্যবহার করছিস বউ, এই ব্যবহারের জন্য আমি কিস্তির টাকা জোগাড় করছি না। এই কাটা কুকুর বেটা, তোর সাথে কি ব্যবহার করলাম রে আমি? তুই তো বড় রাত্রিরে আমাকে কাছে শুইতে লিছিস, আবার গান মারাছিস নাকি তুই? তোকে কাছে শুইতে লিবো আমি? তোর মতো মগা পুরুষকে কাছে শুইতে লিয়া থেকে না লিয়া অনেক ভালো রে মগা পুরুষ। ছি ছি ছি, এইসব কথা যদি সমাজের লোকে শুনে আমাকে আমার বউ মগা পুরুষ বুঝিস শালা, সমাজ আমার কোনো মান সম্মান থাকবে আর? কি আমার মান সম্মান হলো পুরুষ রে, পুরুষ পুরুষ কা পুরুষ। এক এক সময় কাঁধা মনে কি বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালাই আমি। পালা, তোকে থাকতেই না কেবল তো বাড়িতে পালা তো। বেলো খান কি তুই থাক, আমি চললাম। খাদ্দা কুকুর বেটা মগা পুরুষ, পুরুষ পুরুষ কা পুরুষ, কলা গাছে গলায় দড়ি দি মরগা তুই। তোর কথাবার্তাতে বুঝা যায় নাং ফাং আছে তোর। নাং আছে আমার বেশ পাতা কুকুর বেটা। তুই আজ রাতে বাড়ি আয়, তোর মাথায় এক ঝাঁটা মেরে তোর মাথা ফাটিয়ে দেব। খাদ্দা কুকুর বেটা মগা পুরুষ, পুরুষ পুরুষ কা পুরুষ। কিস্তি চালাইতে পারছি না কাদা কুকুর বেটা, আমার বইয়ের কাছে শুবে। ওই কিস্তি আলার সাথে শুবো, তাহলে তুই কাদা কুকুর বেটার কাছে শুবো না? বলেন কি? ওরে আমার কি কাজ করলু রে, আমার বাড়ি ঘর সব কিছু দখল করে নিল। আমি বিশ্বাস করে বাড়িতে জায়গা দিলাম, সুরের বাচ্চা আমার সব বাড়ি ঘর দখল করে নিল। গরিব হওয়া যদি এতই অপরাধ ছিল, কেন ভগবান তুমি আমাকে এই পৃথিবীতে মানুষের মাঝে পাঠালা? আমার কি কাজ করলু রে? কাজ কি মনে হচ্ছে এটা? তাই তোরে মারা কে বেটা? চ তো একবার কাছে গিয়ে দেখি। চ চ চ। শালা আমরা গ্রামে থাকতে অসহায় মানুষ কাঁদবে তাকে কি? হ্যাঁ সে তো বটে, চ তো দেখি। আয় 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 তাড়াতাড়ি আয়। কে? কি হয়েছে কি কাকা, এইভাবে কান্নাকাটি করছো? কি আর বলবো বাপ, সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। কি কিচ্ছু নাই? কি হয়েছে কি আপনার? এক সুইরের বাচ্চাকে আমি আপন ভেবে বাড়িতে জায়গা দিয়েছিলাম, সে আমার বুকের উপরে চেপে এমন ভাবে ছুরি মেরে আমার কলজি বাই করে দিয়েছে, সে আর কাউকে দেখানো গেছি না। কি বলছেন এসব আপনি? কে এসব করেছে আপনার সাথে? যে করেছে তার নাম হচ্ছে মরুভূমি। বলেন কি? ঠিকই বলছি। শালা সুরের বাচ্চার এত বড় সাহস, এই বয়স্ক লোকটার সাথে এরকম ব্যবহার করেছে? কি করবো, গরিব মানুষ কেউ নাই। সে সুরের বাচ্চা মরুভূমি কোন কুতা? আমার বাড়িতে একটা নতুন মেয়েকালি ফুটি ফাত্তা করছি। ফুটি ফাটা তার ঘাড়ে ভরে দেবো আজকে। কই চলো তুমি আমার সাথে। আমি যাবো না বাপ, সে কি বৈধ হারামি ছেলে, এমন ধমুক মারছে আমার লাড়ি চমকি দিচ্ছি। লাড়ি চমকি দিচ্ছে? হ্যাঁ বাপ, কি খতরনাক লোক সে। বেশ ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, আপনার বাড়িতে তার গাঁড় ভেঙে দেবো, তাকে ধরে এখনই পাঠিয়ে বসে নিয়ে যাবো। হ্যাঁ ওকে নিয়ে যাও, ওকে নিয়ে গেলে আমার বাড়ি খালি হয়ে যাবে, আর আমি একটু সুখ শান্তি করে বাড়িতে থাকতে পাবো। ঠিক আছে, আপনার টেনশন করার দরকার নাই, আপনি একটু শান্তি করে বসুন রইলু। বেশ বাপ, ঠিক আছে। যেখানে যাকো পার্টি অফিসে দেখা করতে বলবে, নাহলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিয়েছি। তোমরা কেন ফালতু ফালতু ঝামেলা করছো আমাদের সাথে বলো তো? খুব সুখে আছিস মনে হয় লাই। নিজের স্বামীকে তালাক দিয়ে মরুভূমিকে বিয়ে করে চাপটা চুটুম করে বুগল বাজাচ্ছিস তো। এসব বুগল বাজানো চলবে না এখানে। আজকে সন্ধ্যের মধ্যে তুই স্বামীকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আমাদের এমএলএ কালু সাহেবের হুকুম। দেখো ভাই, আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছি, তোমরা ঝামেলা করো না ভাই, তোমরা চলে যাও। কিসের সুখ? অন্যজনের সুখ শান্তিকে কেড়ে নিয়ে তোরা নিজের সুখ করবি ভেবেছিস? এই ঘরটাও তো একজনের কাছ থেকে তোরা জবরদস্তি করে দখল করে কেড়ে নিয়েছিস। আবার তুই তো স্বামীকে ছেড়ে চলে এসে অন্য ছেলেকে ঘর সংসার করছিস। পরের কাছ থেকে এই সুখ শান্তি কেড়ে নিয়ে নিজের সংসার বসাইছো। এই শেষবারের মতো বলে দিয়েছি, তুই তো স্বামীকে পাঠিয়ে দিবি পাঠিয়ে বসে। আর নেক্সট টাইম যদি এখানে আমাকে আসতে হয়, তাহলে জাঙ্গিয়া খুলে তার বান্ডু কেটে নেবো। সস্তাটা বান্ডু কেটে নেবে? সস্তাটা সস্তা কি বস্তা? যখন কেটে নেবো তখন বুঝতে পারবি। মনে থাকে যেন কথাটা। আই চল, ঠিক আছে আয়। এবার আপনি বলুন, এবার আমি কি করব? তুই শিওর যে তোর জানলা ভেঙেছিল সেই তোর বাড়ি গিয়েছিল? হ্যাঁ গো কাকা, সত্যি করে বলছি। এরকম আমার বউকে শুধাও। ঠিকই বলছি এমএলএ সাহেব, কালকে ও আমার বাড়ি গিয়েছিল, কিন্তু আমাকে বাগাইতে পারেনি কো। আমি জোরে তখন চিল্লি বেজে কেগো কেগো, আর তখন কলা বাগানের ভিতর দিয়ে তৈরি পালিয়ে গেল। তাই নাকি? সুরের বাচ্চার এত বড় স্পর্ধা আবার তোমার বাড়ি গেছে? তাহলে বলছি কি কাকা, আমি
যা হোক একটা ব্যবস্থা করে দাও, নাহলে এবার বাচ্চা বাচ্চা দূর বসে হয়ে গেছি তোমাদের। বেশ ঠিক আছে ফালতু, তোর সব কথাই আমি শুনলাম। আমার লোকজন আসুক, তারপর ওকে খুঁজে নিয়ে এসে ওকে আমি বাটাম দেওয়ার ব্যবস্থা করছি। তোরা চিন্তা করিস না, তোরা বাড়ি যা। বেশ ঠিক আছে এমএলএ সাহেব, চলো বউ। এই শালাকে বিশাল মার দেবো আমি, এত মার দেবো না কাপড়ে চোপড়ে করে দেবো আমি। সবজি মার্কেটে যা ভিড়, আগুন ঝাপা দাম সব জিনিসের। কি হইলো আমার শোনাবো, মন খারাপ কেন? বাজার করতে লাগি তোমার আর বাড়ি আসতে ইচ্ছে হয় না নাকি? এই দেখো কাণ্ড, আলু আর পেঁয়াজ থাকছে এক জায়গায়, বিট গাজর আর মটরশুঁটি থাকছে আর এক জায়গায়, মাছ আর মাংস থাকছে এক জায়গায়। সব জায়গাটাকে তো আমাকে পাক মেরি বাজারটা করে আনতে হবে শোনাবো। এখনই বাড়ি আইছিল। কে বাড়ি আইছিল? এমএলএ কালো সাহেব দুটো গুন্ডা পাঠিয়েছিল এখনই। কিসের জন্য, কেন গুন্ডা পাঠিয়েছিল? তোমার লিগে বলছে পার্টি অফিসে ওকে যেন পাঠিয়ে দিবে। আমি পার্টি অফিসে গিয়ে কি বল ছিড়বো? সেটা উড়াই জানে, তোমাকে এর জোর করে ডাক দিয়েছিল, আবার কত ভাষা খারাপ করলো। ধরো বাজারে ব্যাগটা ধরো তো। তুমি রান্নাটা চাপাও, আমি পার্টি অফিস থেকে আসছি। না যেতে হবে না, ওরা উগ্রমি জাদলে এসেছিল ঝগড়া করার জন্য, তোমাকে মারধর করবে, তুমি যেও না। নাম আমার মরুভূমি, সব মরুভূমি করে দেবো এলাকা। যেও না, তুমি যেও না, তুমি একা পারবে না, ওদের সরঞ্জাম মেলা আছে, লোকজন মেলা আছে, কোথায় কি কোনি চাকু মাকু পেটে মেটে ঢুকিয়ে দিবে, তুমি যেও না। চাকু হুকাবে আমার পেটে, লেখা জুবড়া করে দেবো, গুটি গুদ মেরে সব পার্টি অফিস চালিয়ে দেবো। সবই বুঝতে পারছি, কিন্তু তুমি একা কি করবে না, তুমি একা পারবে ওদের সাথে? বেশ ঠিক আছে, তুমি রান্নাটা চাপাও তো, আমি যাবো আর এখনই আসবো। জানো ঝগড়া অশান্তি করবে না, যা বলবে চুপচাপ শুনে পালিয়ে আসবে। চুপচাপ, বেশ ঠিক আছে তুমি রান্না চাপাও, আমি যাবার আসবো। শালা পার্টি অফিস শুধু চালিয়ে দেবো আজকে। শালারা জানে না তো কার সাথে পাঙ্গা লিছে, পিস পিস করে কাটবো, চিল করে ওকে খাওয়াবো। ছি ছি ছি, কি ভালো লাগে রে, আবার কি নতুন অশান্তি শুরু হলো বলো দেখিনি। বেশ আমরা এখানে সুখে শান্তি ঘর সংসার করছি, আমাদের ঘরেও খুঁচা দিয়ে যে মৃত্যু পড়ে লেগেছে। মরুভূমির বাড়ি গিয়েছিলাম, মরুভূমির দেখা পাইনি, কিন্তু মরুভূমি তলায় তলায় আরো একটা খারাপ কাজ করে ফেলেছে। হোয়াট? কি খারাপ কাজ করে ফেলেছে? যে বয়স্ক লোকটার বাড়িতে থাকে তার বাড়িটা শুধু দখল করে নিয়েছো। তাই নাকি? সুরের বাচ্চা তলায় তলায় এতবার বেরিয়ে গেছে, এই তো আপনারই জন্যই হয়েছে। সবাই যদি একবার হাতের কাছে পাই যা মাই দুবো না তাকে আমি। আপনি বড়া ওই ফেক ডায়লগ মারাটা একটু কম করেন। আপনি শুধু ঘরের ভিতরে বই থেকে শুধু হুকুমটাই করতে পারেন, আর কিছু পারেন না। আমাকে ঠ্যাট করছিস নাকি তোরা? ঠ্যাট করিনি, আপনাকে বললাম। আর এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, উত্তেজিত হওয়ার দরকার নাই। আমরা মরুভূমির বাড়ি গিয়ে মরুভূমির বউকে একদম কড়া ডোজ দিয়েছি। তোর স্বামী যেখানে যাক, যে কোনই বাড়ি আসুক, তাকে পার্টি অফিসে পাঠিয়ে দিবে, নাহলে সব বাড়িঘর ভেঙে চালিয়ে দেবো, তাই বলেইছে। কে কার বাড়ি ঘর ভাঙে তার সময় এলেই দেখা যাবে। কিসের জন্য আমার বাড়ি গিয়েছিলি? মরুভূমি, তুই কিন্তু সহ্যের সীমা পার করে দিচ্ছিস। নাম আমার মরুভূমি, জীবনের প্রতি নাই কোনো আশা, নাই কোনো ভালোবাসা, নাই কোনো বিশ্বাস, আছে শুধু অশান্তির আগুন। আমার পেছনে লাগলে গুছির গুদ মেরে সব পার্টি অফিস চালিয়ে দেবো। তুই কি হুমকানি দিচ্ছিস নাকি আমাকে? বাস্তব বলছি, বাস্তব। আমি কাউকে হুমকাই না, যা বলি তা করি। শালাকে প্রথমে মনে করতাম একটা লেংটি ইঁদুর, কিন্তু এখন দেখছি রেলের পার্টিতে থাকা একটা আস্ত বড় ছুঁচু। ছুঁচু তো তুরাবে, লেংটি ইঁদুরও তুরাবে, আর তার সাথে এটাও শুনিলে তোর একটা ভেড়ার পাল। কে ভেড়ার পালবে? আমরা সিংহ হবে। শালা সাহস কত, মানুষ ওই বাঘের খাঁচায় ঢুকিয়ে আবার বাঘকেই ভয় দেখাইছে। 3 ইঞ্চি বাটাম যখন পিঠের দাঁড়ি সই মেরে যখন বাটাম ভেঙে দেবো, তখন বুঝতে পারবি দেখ না আমরা কি জিনিস। তাই নাকি? আতুর ঘরে ধাইমাও আমাকে বলে দিয়েছিল তুই একটা বিশ্ব বারবতী ছেলে হবি। এখন সেই ধাইমার কথা আমি এখন বুঝতে পারি, অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেছে। খবরদার আমার পেছনে লাগার চেষ্টা করিস না এমএলএ, না হলে যেই চেয়ারে বসে রয়েছিস ওই চেয়ারের 4টে পায়াকে ভেঙে তোর মাথায় মেরে মাথা ফ্র্যাকচার করে দেবো। এ মাত্র খানকি ছেলে শুয়ে বাচ্চাকে মাত্র। What the hell you bloody bastard! একটা কথা সচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। বাবারে 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 বাবারে, লাল গুয়াই করে দিল রে। বাবা গো, লাল গুয়াই করে দিল রে। বাবা গো, বাবা গো। মরুভূমি ভাই লাই তুমি?
হ্যাঁ তুই কে? চিনতে পারছো না? কে তুই? এই যা চিনতে পারছো না রে, সেই মনে নাই তোমার? সেই তুমি পার্টি অফিস থেকে তিরপল লেলা দিয়ে আমার মাথায় চাপিয়ে দিলা, যে তোমার গার্লফ্রেন্ডের বাড়িতে দিতে গেলাম, মনে নাই? ও তুই সেই নেড়ালায় সেই ফালতুর বইয়ের জানলা ভেঙে জরিমানা দিয়েছিলি? ঠিক ধরেছে এতক্ষণে। তা বল কেমন আছিস? ভালো নাই মরুভূমি ভাই। কেন বে, কি হয়েছে কি? ওই গুদমারানির ভাই এমএলএ কালু আর সাদা কুকুর আর কালো কুকুর, ঈদের জ্বলনে মারা বেঁচে থাকায় দুর্বাস হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ ভাই, কাল একটা ছোট পাড়ানি কটু কেস করতে গেলাম, যে সেখানে ওরা ইনফরমেশন পেয়ে গেছে, আবার আমাকে খোঁজাখুঁজি করছে। এখনই এমএলএ সাহেবের আর কালো কুকুরের আর সাদা কুকুরের গাঁড় ভেঙে আটা করে দিলাম। না মিচি করে। এই বাঘ বাচ্চা পুরুষ কখনো মিথ্যা কথা বলে না। আমারও পেছনে লাগছিল, আমারও বাড়ি গিয়েছিল, বাড়িতে শাসি এসে আমাকে পার্টি অফিসে দেখা করতে বলেছে, পার্টি অফিসে গেলাম, গাঁড় ভেঙে দিয়ে সব ধুলো করে দিলাম। বাবারে, সত্যি করে মেরেছো দি তুমি? হ্যাঁ বে হ্যাঁ। ও মরুভূমি ভাই, একটা কথা বলবো তোমাকে। বল কি বলবি? তুমি যখন এত বড় বীর পুরুষ, আজ থেকে আমি তোমার ডান হাত হয়ে তোমার সাথে সাথে থাকবো ভাই। নাহলে এমএলএ সাহেবের লোক আমাকে একা ঢোকা পেলে কোন সময় মেরে ফেলবে ভাই। এই বালমুকু, আজ থেকে তো আমার সাথে থাকবি, আমার বাড়িতে থাকবি, যা বলবো তাই টুকটাক করে শুনবি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমার তাহলে খুব ভালো হবে ভাই, আমি ওইটাই চাইছি ভাই, তাহলে তোমার সাথে থাকবো আজ থেকে আমি। ঠিক আছে চো বাড়ি চো। হ্যাঁ ভাই চলো। মামি, তুমি মামাকে যেতে দিয়ে ভুল করলা। কে কার কথা শুনে? ও আমার কথা শুনে বল। তা হইলো এমএলএ সাহেব আর ওদের কালো কুকুর সাদা কুকুর বিশাল ডেঞ্জার লোক, যদি মামাকে খুন করে দেয় তাহলে কি হবে? মরে যাবে, আবার কি হবে? আমি বিধবা হয়ে যাবো। শালা মামাও না বিশাল অবুঝ লোক, জানে কোনো ধৈর্য সহ্য নাই, কোনো কাজ বুঝি করে না, আরে হরাম হুরুম করে চলে যায়। তুই একবার যা না বাপ, একবার গিয়ে দেখ না তোর মামাকে। আমি আবার যাবো কেন? ভয় লাগছে নাকি তোর? বড় ভারী ঝামেলা বড়া। এটা 1 ঘন্টা হয়ে গেছে, একবার যা রে যা, আড়ালে পাড়ালে করে উকি মেরে ঝুঁকি মেরে একবার দেখে না কি কি হচ্ছে না হচ্ছে। তুমি শুধু আমার সাথে চলো মামি, তুমি পাশে দাঁড়িয়ে থাকবার, আমি জানলা দিয়ে টুকি মেরে দেখবো কিছু হচ্ছে নাকি ভিতরে। তাই যেতে হবে, এখন আর কি করার আছে? কোথাও যেতে হবে না, আমি মরিনি, আমি ঠিক বেঁচে আছি। কি শালা রে, মামাকে মারেনি রে, কি ভালো হইলি রে, মামা সুস্থই ফিরে আইছে রে। আহা রে। চুপ বে, ফেদা মুখু ছোড়া, হ্যাঁ কপালি ছোড়া সব জায়গায় ফুরুন কাটে। ভাই বুকাচুদা, তোর মামাকে মারার মতো পিলারে কোনো জন্মিয়েছে? সেটাও তো আমিও তো মাঝে মাঝে ভাবি গো মামা। তুমি আমার বাড়া ভাবো, হে মারা ছোড়া। তোমার মামা যা এমএলএ সাহেবকে কালো কুকুরকে আর সাদা কুকুরকে যা মার দিয়েইলো না, লাল গু বেরিয়ে গেছে পেছন দিয়ে। ইরি বাবা রে, সত্যি করে মামা? হ্যাঁ রে ফেদা মুখু ভাইগনে, হ্যাঁ। আই গো, তুমি সবাইকে মেরে গেলা? হ্যাঁ গো আমার মাংকু শোনা, হ্যাঁ সে যা মাই দিয়েছি, এখন ওরা 13 দিন বিচিনে পড়ি বাবা গো মাগো করবে। ঠিকই বলছে বৌদি, মরুভূমি ভাই বিশাল মার দিয়েছে। মার মার হুদুলি কুদুলি হাত চাখাচাং খুচাং খাচাং, উ বাবা গো। উ বাবা গো। কোনো অসুবিধা হবে না তো গো? অসুবিধা আবার কি? নাম আমার মরুভূমি, আমার পেছনে যে লাগবে তার জীবনটাকেই মরুভূমি করে দেবো। একটা কথা সাচ্চা, মাই নেম ইজ মরুভূমি, পাক্কা হারামির বাচ্চা। ঠিকই বলছে মামি, মামাকে আমি ছোটবেলা থেকেই দেখে আছি, মামার রাগ উঠে বললি না, মানুষকে চিটকি চিটকি মারে। বেশি রাগ আবার ভালো নয়। সে কি ভালো না ভালো তোমার কথা বুঝতে হবে না, বইয়ের মতো থাকবা। আমি আবার কি করলাম? আমার উপরে ঝালা ঝাড়ছো? তোমার উপরে ঝালা ঝাড়িনি, বুঝিয়ে দিলাম। তুমি নিজে বুঝলেই হবে। একটা আমার কথাটা শুনে তো ভালো লাগে, সব জায়গায় মুটামি করতে যায়, আমার কথা একবারও ভাবে না যে ও মরে গেলে আমার কি হবে। আমি সংসার ছেড়ে স্বামী ছেড়ে ওর কাছে আসলাম, ও আমার কথা একবারও ভাবে না, লোকের সাথে সুখ সুবিধা মারামারি করতে চলে গেছি। শোনাবো, মাথায় খোঁচা পাই না, নিজের কাজ করগা। নিজের কাজ করতেই তো যাচ্ছি। মরুভূমি ভাই মাথা ঠান্ডা করো প্লিজ। কেউ যদি আমার পেছনে লাগে আমি তাকে ছেড়ে দেবো? কোনোদিনও না। কেন ছাড়বো? গাড় ভেঙে আটা করে দেবো না। এবার আমি আছি তোমার সাথে, আমিও থাকবো মামা, তোমাকে কেউ কিছু বললে না উদ্যম খেলাবো। তুই দেখে খেলাইতে হবে না, তোর মামা একাই যথেষ্ট, তোরা শুধু পাশে থাকলেই হবে। থাকবো মামা, আমি থাকবো, আমিও থাকবো মরুভূমি ভাই, আমিও থাকবো। ঠিক আছে, খুব ভালো কথা। শোনো গুরু, তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি ভেঙে পড়বা না, ঠিক আছে? সব সময় একটা জিনিস মনে রেখে দেবে, সত্তর জয় চিড়ে দিন। কি করবো বড়া বল? তান্ত্রিক বাবার কাছ থেকে মাদুলি কই এলাম, সেই মাদুলিতেও বড়া কোনো কাজ হচ্ছে না। নিজের বউ যদি এইভাবে দুধ ছাই করে, যদি কাছে না রাখে, যদি ভালো না বাসে, তাহলে কি বড়া সংসার করতে আর ইচ্ছা হয় বল? সেটা তো মুশকিল হচ্ছেই, বুঝতে পারছি, কিন্তু তুমি গুরু আর একবার যাও সাধু বাবার কাছে, আর ওকে তুমি বুঝিয়ে ভালো করে বলবে যে কোনো কাজ হচ্ছে না তাবিজে, তাহলে হয়তো ভালো তাবিজ দিতে পারে। আমি আর যাবো না বড়া, ও সংসার হয় হবে, না হয় না হবে, যা ভাগ্যই আছে তাই হবে, সেটা তার কেউ কেড়ে নিতে পারবে না বল। গুরু, একটা ফিচকিলি রাস্তার কথা বলবো তোমাকে। ফিচকিলি রাস্তা মানে? বউকে কিভাবে বিনা তাবিজে বিনা মন্ত্রীতে পাঠাইতে হয় সেটা। ও সেই বউ লয় রে, বিনা তাবিজে বিনা মন্ত্রীতে পড়বে। করেই তো দেখো উস্তাদ, কাজ হবে 100%। বল তাহলে কি করতে হবে? তোমার বউ যখন রাত্রে ঘুমিয়ে যাবে, তখন খুব গভীর ভাবে তুমি একটু আদর করবে, একটু চুম্মা চাটি খাবে, একটুকু সায়াময়া উপরে তুলে দেবে,
পাশাতে একটু নারকেল তেল বুলাবে। যদি ভাবো আপেলেও 2 ফোঁটা দিয়ে টিপাটিপি করবো, সেটাও করতে পারো। এটাই বকে সাইজ করার এক মন্ত্র। ও সব ফাদা অ্যাপ্লাই করে দেখি যে কোনো ফাদাতে কাজ হচ্ছে না। মাং মারানি বউ আমাকে ডেইলি চকে গেছে। আচ্ছা উস্তাদ, কারোর সাথে আমার সেটিং নয় তো? সেটিং তো কারোর সাথে নয়, সেটা আমি জানি। আচ্ছা উস্তাদ, তোমার হেতিরে ঠিকঠাক কাজ হয় তো? সব হয় ফাদা বকেই না। তাহলে তোমাকে ওই তান্ত্রিক বাবার কাছেই যেতে হবে আবার একবার তাবিজ জানার জন্য। বলছি তো মারা, তাবিজ এনেছিলাম, তাবিজে কোনো কাজ হচ্ছে না। ই বহুত জটিল কেস আছে।